2023 সালের ডিসেম্বরে আমি যেটা মনে করেছিলাম হবে সেটা ঘটেনি। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলি যে 2023 সালে যদি এরকম হবে এরকম একটা চিন্তা থেকে আমি নিজেও আমাদের এই মুহূর্তে আমাদের মাননীয় যিনি চিফ কেয়ারটেকার অ্যাডভাইজার আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা শুরু করি যে এরকম যদি একটা ঘটনা ঘটে এবং তখন আমাদের একটা কেয়ারটেকার সরকারের মতো সরকার লাগবে এবং আমার বিশ্বাস যে উনি সবচেয়ে ভালো ওই কেয়ারটেকার সরকারের চিফ অ্যাডভাইজার হতে পারেন। তো তখন আমি একটা স্থাপনা শুরু করি এবং যেটা সত্যি কথা একটা পর্যায়ে যে আরেকটু পরে যে আমি যেহেতু এক দফায় আমরা অনেকগুলো দল ছিলাম, বিএনপি সেই এক দফার নেতৃত্বে ছিল, সো বিএনপির নেতৃত্বাধীন যারা ছিলেন ওনাদের সাথে ওইটা নিয়ে আলোচনা শুরু করি। 2023 ডিসেম্বরে হয়নি, নির্বাচন পার করে নিয়ে গেছে শেখ হাসিনা, কিন্তু 2023 পরেও তাদের লুটপাট বন্ধ হয়নি এবং তাদের ভাগ্যও কিন্তু আর ফিরেনি। আস্তে আস্তে যে এখন এই যে অগস্ট মাসে এসে আমরা যেটা দেখছি যে 2023 যা মনে করেছিলাম অর্থনীতির অবস্থা, 2024 শুরুতে আমাদেরকে নতুন নতুন নাম্বারস দেওয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, যে অর্থনীতি তারা আবার হয়তো একটু গুছিয়ে নিয়ে আসছে এবং তারা যে পুরোপুরি মিথ্যা নাম্বারস প্রচার করছিল এইটা এই জুলাই অগস্ট মাসে মানে হাসিনা সরকার পড়ার সাথে সাথে তো আর নাম্বারস বেরোয়নি, গত কয়েক সপ্তাহ ধরে নাম্বারসগুলো আসছে এবং আমরা দেখছি যে আসলে অর্থনীতির কি অবস্থা, দুরবস্থা ছিল এবং অর্থনীতির এই দুরবস্থাটা একটা মূল কারণ যে আমরা বাইরে থেকে মনে করেছি হাসিনার অনেক শক্তি, কিন্তু আসলে হাসিনার বেসিসে ভিত্তি ছিল একটা তাসের ঘরের উপরে। সো তাসের ঘরের উপরে যেহেতু ভিত্তি ছিল, যেই মুহূর্তে ছোট্ট একটা স্ফুলিঙ্গ চলে আসলো, ছোট্ট একটা স্পার্ক, এবং এই স্পার্কটাও তাদের শুরু করা, কিন্তু তারা হয়তো শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করছিলেন কিছু একটা, যেটার জন্য তারা কোটা আন্দোলনের বৈশিষ্ট্যটা মানে ওই যে কোর্টের রায়টা নিয়ে আসলেন। এই বৈশিষ্ট্য থেকে কোটা আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে এই যে জনগণের যে আপনার যে রাগটা ছিল, যেটা বের হওয়ার জন্য একটা কারণ দরকার ছিল, এই কারণটা চলে আসলো কোটা আন্দোলন। এবং তরুণরা যখন নামলো তখন তরুণদের সাথে আসলে একদম ডে ওয়ান থেকে কিন্তু মানে পুরো বাংলাদেশ নেমে গেছিল। আমি কেন এই জিনিসটা বলছি যে আজকেও মানে আপনি যদি এই মুহূর্তেও ঢাকা শহরের বা বাংলাদেশের কোনো হাসপাতালে যান যেখানে এই যে গত 2 মাসের আন্দোলনের যারা আহত তারা আছেন, এবং আপনি যদি একটা পরিসংখ্যান নেন দেখবেন যে মেজরিটি বাই ফার মানে 60-70-80% ছাত্র বা মানে ছাত্র না, তারা নন ছাত্র, তারা তরুণ হতে পারেন, এলাকাবাসী হতে পারেন, তার মানে এখানে একটা পরিচয় আসছে যে মানে আসলে সবাই নেমে গেছিল, শুধু ছাত্র না। এবং ছাত্ররাও যারা ছিল তারাও কিন্তু সব পরিচয়ের ছাত্র ছিল, মানে আমার দলের বা অন্য কোনো দলের বা কোনো দল ছাড়া সব পরিচয়ের ছিল। সো আসলে একটা গণ অভ্যুত্থান ঘটেছিল, গণ অভ্যুত্থান ঘটে এই যে তাসের ঘরের উপরে ছিল একটা ভিত্তি ছিল শেখ হাসিনার ক্ষমতার, সেটা পুরোপুরি উড়ে গেছে।